জাংকুক দেখে তার মুখের কাছে দেখেই 5G স্পিডে উঠে বসলো। ভেবাচাকা ভাবটা কাটিয়ে চোখ মুখে রাগ ফুটিয়ে বলে উঠলো, এই মেয়ে কি করছিল আমার উপর? তে ভয়ে ঢোক গিলে বলে ওঠে, আমি আমি কি আমি করছো? টেল মি, কি করছিলে? দেখছিলাম। কি দেখছিলে? আপনাকে। হোয়াট? না না না, মানে আপনি জেগে আছেন কিনা সেটা দেখছিলাম। বলে দাঁত বের করে একটা হাসি দেয় তে। জেগে আছে কিনা সেটা দেখার জন্য কি কলেজের উপর উঠে বসতে হবে? আর কেনই বা এত দেখা দেখি? আমি ঘুমিয়ে থাকলে কি প্রতিশোধ নিতে নাকি? ছি ছি, কি যে বলেন না, আমি প্রতিশোধ নিতে যাবো কেন? আমি তো সরি বলতে চাইছিলাম, তাই চেক করছিলাম আপনি জেগে আছেন কিনা। সকাল সকাল আপনাকে সরি বললে দিনটা ভালো যাবে, তাই ভাবলাম। ডাইরেক্ট মিথ্যা কথা বললো তে জাংকুককে। কেন? তুমি কেন সরি বলবে? না মানে কালকে গাড়িতে আপনাকে কি নাকি বলেছি, তাই। হাজার হলেও আপনি আমার কত বড় ভাইয়া। ও সরি জামাই, বুইড়া জামাই। তুমি আমাকে আবার বুইড়া বললা? সেজন্য তো সরি বলবো। আপনি একটু চোখ বন্ধ করুন, আমি সরি বলে চলে যাই। আজ কোচিংয়ের ফার্স্ট দিন, আমি লেট করতে চাই না, প্লিজ। এক মিনিট। তুমি সরি বললে আমাকে চোখ বন্ধ করতে হবে কেন? আমার লজ্জা লাগে। নিচের দিকে তাকিয়েই তে কথাটা বলে ওঠে, কি তোমার লজ্জা আছে? এনিওয়েজ, সরি বলতে কারো লজ্জা লাগে বলে আমার জানা ছিল না। আমার লাগে। করুন একটু চোখটা বন্ধ, প্লিজ। উফ, ওকে করলাম চোখ বন্ধ। তাড়াতাড়ি সরি বলে উদ্ধার করো। জাংকুক বিরক্তি নিয়ে চোখ বন্ধ করলো। তেও কম কিসে। জাংকুক চোখ বন্ধ করা মাত্রই জাংকুকের ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে বসলো। আর কামড় দিয়ে দৌড়। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজা লাগানোর সময় দেখলো জাংকুক হ্যাং মেরে বসে আছে। তের এই মুহূর্তে অনেক হাসি পাচ্ছে। বেশ করেছি, কেন করবো না? কত কিউট করে একটা কিস করতে চাইলাম, আর মহাশয় দিলেন আমায় বাস। এখন বুঝে মজা কামড় খেতে কেমন লাগে। ওয়াশরুমে আগে থেকে কাপড় রাখা ছিল, তাতে গোসল করে রেডি হয়ে নিল তে। কিন্তু বের হওয়ার সাহস পাচ্ছে না। যেন তার সাথে ঠিক কি করতে পারে এসব নিয়ে ভাবছে। ক্ষুধা পেয়েছে তার। কোচিং এর জন্য লেট হচ্ছে, বের তো হতে হবে। আল্লাহ আল্লাহ করে দরজা খুলে এক পা দরজার বাইরে রাখতে কে একজন তার হাত টেনে ধরলো। কিছু বুঝে ওঠার আগে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো তাকে। ভয়েতে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তার মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে সে। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই জাংকুকের ফর্সা মুখটা চোখে পড়ল। তার সাথে একজোড়া রাগী চোখ। ভয়েতে ঢোক গিলে যাচ্ছে বারবার। কি করে এবারের মতো বাঁচা যায় সেই চিন্তাই চলছে তার মাথায়। কি করলা এটা? কি করেছি? কি করেছো জানো না তুমি? বলে পাশের দেয়ালে একটা ঘুষি দেয় জাংকুক। যাওয়ার কাঁধের উপর দিয়ে দরজার দিকে ভয় ভয় চোখ নিয়ে তে তাকিয়ে বলল, মামনি তুমি এখানে? তাতেই কাজ হলো। জাংকুক তের মুখের রিয়াকশন আর কথা শুনে একরাশ ভয় নিয়ে পিছনে তাকাতেই তে দিল এক দৌড়। কিন্তু শেষ রক্ষা হলো না। দরজা পর্যন্ত যাওয়ার আগে জাংকুক তের হাতটা জোরে চেপে ধরে জামাইয়ের বুকের সাথে তের পিঠ লাগিয়ে দাঁড় করালো। হাতটা জোরে চেপে ধরে বলে উঠল, খুব বুদ্ধিমাতায় তাই না? জাংকুকের প্রতিটা নিঃশ্বাস তের ঘাড়ে পড়ছে আর তে কেঁপে কেঁপে উঠছে। জাংকুকে এভাবে কখনো এত কাছে পায়নি সে। কিন্তু এখন অনুভব করার সময় নয়, নিজেকে বাঁচাতে হবে, নয়তো এই খাটাসটার হাতে নির্ঘাত মৃত্যু। এসব ভেবে জাংকুকের পায়ে দিল এক লাথি। আকস্মিক ঘটনায় জাংকুকের হাতটা একটু ঢিলে হয়ে আসতেই তে ছুটে পালালো। এবারে তাকে পাই কি? সোজা ডিনার আরেমের সাথে খাবার টেবিলে বসে গেল। প্রায় 10 মিনিট পর জাংকুক ডাইনিং এ আসে। 10 মিনিটে অফিসের জন্য পারফেক্টলি রেডি হয়ে আসছে সে। দেখতে একদম ড্যাশিং লাগছে, কিন্তু ঠোঁটের কোণে একটু লালচে আছে, মনে হচ্ছে কেটে গেছে। তাহলে কি এটা তার কামড়ে? বাহ তে বাহ, তোর দাঁতের পাওয়ার তো হেভি। আরেমের ডাকে ভাবনার প্রহর কাটিয়ে আরেমের দিকে তাকালো তে। তেমা। জি মামা। আজ তো ফার্স্ট ক্লাস, মন দিয়ে পড়াশোনা করবে। তে মাথা হেলিয়ে সম্মতি জানাতেই আরেম বলে উঠলো, সবাই শুনে রাখো, আজ থেকে তেমাকে কেউ কোনো কাজ করতে বলবে না। এখন আর পড়ার সময়, কোনো ডিস্টারবেন্স আমি টলারেট করব না। আর তেমা, তোকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে শুধু আমাকে বলবি, ওর ক্লাস নেওয়ার দায়িত্ব আমার। আরেমের কথা শুনেই মনে লাড্ডু ফুটছে তার। এত বড় সুযোগ এ জন্মে আবার পাবে বলে মনে হয় না। এই জামাই নামক হনুমানটাকে হানিমুনে পাঠানোর এটাই উপযুক্ত সময়। তোমার ছেলে তো আমাকে বিরক্ত করে। আমার ছেলে? জাংকুকও তার দিকে রাগে চোখে তাকালো। এই যে দেখো কিভাবে তাকাচ্ছে আমার দিকে। ওর এই চাহনির অর্থ কি জানো? রুমে চলো, তারপর বোঝাচ্ছি মজা। তে কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলেই চলেছে। জাংকুক, তুমি তেমাকে চোখ দিয়ে তাই বোঝাতে চাইছো? না বাবা, ওর কথা তুমি বিশ্বাস করছো? যত সব ফালতু কথা। কি? আমি ফালতু কথা বলছি? আমি তো ফালতুই হবে। মামু, তুমিও নিশ্চয় ওনার কথা বিশ্বাস করবে? করবেই না কেন? নিজের ছেলে বলে কথা, আমি তো পরের মেয়ে। নানা কান্না করতে করতে বলে তে। আরেম এবার পড়লেন মহাবিপদে।
সে যে কনফিউজ এটা তার চোখে মুখে স্পষ্ট। আগুনে ঘি ঢালার জন্য তে তার হাতটা আরেমের দিকে এগিয়ে দিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো আমার হাতটা কেমন কালচে হয়ে গেছে। এটা কিভাবে হলো? আমাকে ডেকে তুলেছে বলে হাত মুচড়ে দিয়েছে। এবার তিন তেতে গেলেন। রাগের দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বললেন, ছি জাঙ্কুক, তুই নিজের বউয়ের সাথে এমন ব্যবহার করিস? আমি তোর থেকে এমন কিছু আশা করিনি। আজ থেকে তেজা বলবে তাই করবি। যদি আবার এমন কিছু শুনি তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দুবার ভাববো না। এই কথাটা বলেই জিন দাঁড়িয়ে পড়লেন। জিন যে এত সিরিয়াস হয়ে যাবে তে ভাবেনি। জাঙ্কুকের দিকে তাকাতে দেখে জাঙ্কুক পুরো আগ্নেয়গিরি চোখের মধ্যে ঢুকে তের দিকে তাকিয়ে আছে। কি ভয়ানক ব্যাপার। তাড়াতাড়ি চোখ সরিয়ে আরেমের দিকে তাকালো তে। আরেমও ব্যাপারটা হজম করতে পারেনি। তবে জিনের কথাই হতবাক হয়েছেন ঠিকই। যে বাড়িতে আমার বৌমাদের রেসপেক্ট থাকবে না সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না, মনে থাকে যেন। বলেই রান্নাঘরে চলে গেল জিন। এবার আরাম জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠলেন, কারোর জন্য যদি আমার একটা মাত্র বউ বাড়ি ছেড়ে যায় তাহলে আমি তাকে ত্যায্যপুত্র করব। ব্যাপারটা যে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে তা তে ভালোই বুঝতে পারছে। তবে একদিকে ভালো হয়েছে, এবার মিস্টার জিয়ান জাঙ্কুক বুঝবে কিনতে কি জিনিস। জাঙ্কুক, তেমাকে যাওয়ার সময় কোচিং এ নামিয়ে দিয়ে যাবে। তেমা যাও। জাঙ্কুক কোনো কথার উত্তর না দিয়ে উঠে চলে গেল। জাঙ্কুক যে ভয়াবহ রেগে আছে তা তার চোখ মুখে স্পষ্ট। তেমা আরেমের দিকে তাকে শুকনো একটা হাসি দেয়। ভয়ে ভয়ে জাঙ্কুকের পিছন পিছন উঠে চলে এলো। ক্রমাগত দোয়াদুরত পড়ছে সে। বাড়ির বাইরে এসে দেখে জাঙ্কুক গাড়িতে বসে আছে। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। রাত 11টা। বিছানায় বই খাতা ছড়িয়ে পা মেলতে বসে আছে তে। একটা টপিক কিছুতেই তার মাথায় ঢুকছে না। হঠাৎই জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলো। রুমে ঢুকেই থমকে দাঁড়ালো সে। কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে ফোনটা রেখে দিল। তারপর তের দিকে তাকিয়ে দিল এক ধমক। বিছানার কি অবস্থা করেছো তুমি? এভাবে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছো না? আমার মাথায় পড়া ঢুকলে আমি এমনই করি। তার মানে এই মুহূর্তে তোমার মাথায় পড়া ঢুকছে না? না, এটা আমি তো বুঝতেই পারছি না। ছোটটে বাচ্চাদের মতো ফেস করে বলে তে। জাঙ্কুক দেখে অবাক করে দিয়ে মুচকি এসে তের পাশে বসে বইটা নিজের কাছে টেনে নিয়ে বলে, আসো আমি বুঝিয়ে দিচ্ছি। জাঙ্কুক থেকে পড়া বোঝাচ্ছে আর তে এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, মানুষটাকে এতটা সুন্দর হওয়ার কি দরকার ছিল? ওনাকে দেখলে যে আমার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয় তা কি উনি জানেন? ওনার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। এই গন্ধটাই আমাকে পাগল করার জন্য যথেষ্ট। জাঙ্কুক থেকে পড়া বুঝে উঠে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার সময় বিছানা ঠিক করতে বলল। জাঙ্কুক ঘুমাবে। তে মন খারাপ করে বসে আছে। কেমন ক্ষতি হতো যদি আরেকটু সময় তের সাথে বসতো। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে অবাক হলো। দেখে আগের মতোই বসে থাকতে দেখে। কি ব্যাপার, বিছানা ঠিক করনি কেন? এমনি। কি হয়েছে, এভাবে মুখ ফুলে বসে আছো কেন? আইসক্রিম খাবো। কি? আর ইউ ম্যাড? কয়টা বাজে জানো? 12:30। এত রাতে তুমি আইসক্রিম খাবা? লাইক সিরিয়াসলি? ইয়া, আই এম সিরিয়াস। বলেই এক লাফে জাঙ্কুকের সামনে এসে দাঁড়িয়ে হাত ধরে টানাটানি শুরু করে দিল তে। আরে আরে, সমস্যা কি তোমার? এভাবে হাত ধরে টানছো কেন? ছাড়ো বলছি। না, ছাড়বো না। আপনি এখন আমার সাথে আইসক্রিম খেতে যাবেন, ব্যাস। তা আবার হেঁটে হেঁটে। ইম্পসিবল। আমি এখন কোথাও যাব না। সরো সামনে থেকে। যাবেন না তো? না। ওকে, আমি যাচ্ছি মামার কাছে। এই, বাবার কাছে কেন যাবে? পিঠা যেতে আমি নাকি বলবো যে আপনি আমাকে। আমি তোমাকে কি? ওটা আমার আর মামার ব্যাপার, নান অফ ইওর বিজনেস। এই দাঁড়াও। কি? যাব। কই যাবেন? আইসক্রিম খেতে। দ্যাটস লাইক এ গুড বয়। হেঁটে যাবো কিন্তু কার ইজ নট অ্যালাউড। ওকে, এবার চলো। জাঙ্কুক আর তে পাশাপাশি হাঁটছে। তে খুব এনজয় করছে। জাঙ্কুক কেমন ফিল করছে তা তার জানা নেই। হয়তো বিরক্ত হচ্ছে, হলে হলো, তাতে তার কি? তার স্বপ্ন তো পূরণ হচ্ছে। তের ছোটবেলা থেকে ইচ্ছা সে তার বরের সাথে হাতে হাত রেখে রাতের আকাশ দেখবে। তাদের হাতে হাত না থাকলেও তে খুশি। জাঙ্কুক পাশে তো আছে, এটাই তো অনেক। তে নিজের মতো বকবক করে যাচ্ছে আর জাঙ্কুক নির্বাক শ্রোতার মতো তার পাশাপাশি হাঁটছে। হঠাৎ একটা আইসক্রিম পার্লারের সামনে জাঙ্কুক দাঁড়িয়ে পড়ে। দেখে ভিতরে যেতে বলে তে মানা করে দেয় যে সে আইসক্রিম পার্লারে যাবে না। জাঙ্কুক অবাক চোখে জিজ্ঞেস করে, ঢুকবে না তো? আইসক্রিম খাবে কেমনে? কেন রাস্তায়? এসব পাগলামোর মানে কি তে? আপনি আইসক্রিম আনুন, আমরা হাঁটতে হাঁটতে খাবো। হোয়াট ননসেন্স! আপনি যাবেন নাকি আমি আম্মুকে বাসায় গিয়ে বলবো? যাচ্ছি। জাঙ্কুক আইসক্রিম আনতে গিয়েছে প্রায় 10 মিনিট হতে চলো, এখনো আসছে না। এদিকে তের বড্ড অস্বস্তি লাগছে, ভয় লাগছে ব্যাপক। তার ভয় আর অস্বস্তির প্রধান কারণ হলো তার থেকে একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকা 3টি ছেলে। ছেলেগুলো খুব বিশ্রীভাবে তার দিকে তাকিয়ে আছে।
ব্যাপারটা তার হজম হচ্ছে না। ছেলেগুলোকে তার দিকে এগিয়ে আসতে দেখেই তার হাত পা কাঁপতে লাগলো। বারবার এদিক ওদিক তাকাচ্ছে যদি জাঙ্কুককে দেখতে পায়, কিন্তু না, তার কোনো খোঁজ খবর নেই। ছেলেগুলো তার কাছাকাছি এসে থেমে গেল। মাম্মা, এ তো একদম বোম্বে মরিচ রে, সেই হট। আরে মামা, মরিচ না রে, এ তো পুরাই স্ট্রবেরি আইসক্রিম। ওদের ভঙ্গিমা আর কথায় তে রীতিমতো কাঁপুনি ধরে যাচ্ছে। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। মনে হচ্ছে শেষ রক্ষা বুঝি হলো না। মনে মনে শুধু একটাই দোয়া করছিল, জাঙ্কুক যেন তাড়াতাড়ি চলে আসে। মন বলছিল জাঙ্কুক আশেপাশে থাকলে তে সবচেয়ে বেশি সেফ। আরে চুপ কর তোরা, বোম্বে ছেলে না আইসক্রিম সেটা তো টেস্ট করলেই বোঝা যাবে। কি বলো গো ফুলটুসি? তে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছে। ব্রেন ক্রমাগত বলছে তে পালা, তে পালা, কিন্তু বেহায়াপা তাতে সাড়াই দিচ্ছে না। এই তোরা কিসের কথা বলছিলি? আমার তো একে পুরো লাল গোলাপ লাগছে রে। শরীরটা মনে হচ্ছে ফুলের মতো নরম, আর ঠোঁট বলেই হাতে এগিয়ে দিল ছেলেটা। তে ভয় আর ঘৃণায় সাথে সাথেই চোখ বন্ধ করে নিল।